আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা আসলে কিভাবে প্রস্তুত করা হবে এই বিষয়টি আমরা একটি নিউজ পেয়েছি। তোমাদের যে পরীক্ষার রেজাল্টটা সেটা মূলত দুইটা মাধ্যমে রেজাল্ট প্রস্তুত করা হবে। তো এই বিষয়ে কিন্তু তারা মতামত পেশ করেছে শিক্ষা বোর্ডের কাছে, এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেলাম। তো এই বিষয়টি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেব তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কোন উপায়ে অর্থাৎ কোন দুইটি উপায়ে তোমাদের ফলাফলটা আসলে তৈরি করা হবে এই বিষয়ে কিন্তু মতামত কিন্তু অলরেডি জানানো হয়েছে শিক্ষা বোর্ডের কাছে। সেই বিষয়টি এখন কিন্তু তোমরা জানতে পারবে। তো তোমরা কিন্তু সকলে জানো যে দেশের যে বর্তমান পরিস্থিতিতে তোমাদের স্থগিতকৃত পরীক্ষার প্রশ্ন কিন্তু অলরেডি আগুনে পড়ে কিন্তু ছাই হয়ে আছে। সেই সাথে আমরা গতকাল কিন্তু এই বিষয়ে আরেকটা নিউজ পেয়েছি, তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ উত্তরপত্র যে লিখিত খাতাগুলো রয়েছে সেগুলোই কিন্তু বিভিন্ন থানায় ট্রেজারিতে কিন্তু তোমাদের খাতাগুলো ছিল। সেই সঙ্গে তোমাদের স্থগিতকৃত পরীক্ষার প্রশ্নপত্রের সাথে তোমাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র কিন্তু আগুনে পড়ে কিন্তু ছাই হয়েছে। এই বিষয়ের জন্য মূলত দেখা গিয়েছে এখন এই যে বর্তমান পরিস্থিতি তোমাদের শিকার হচ্ছে। তো কোন দুইটা মাধ্যমে করা হবে এই বিষয়টি এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ওকে, তো সেই জন্য অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবে, এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে দুইটি পদ্ধতি রয়েছে। তো এখানে দেখো একটি হলো পুনরায় ওই বিষয়গুলো পরীক্ষা নেয়, অর্থাৎ এইখানে তারা যে বিষয়টি এখানে বোঝাতে যাচ্ছে সেটি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় যেই শেষের দিকে যে কটি পরীক্ষা হয়েছে যেই পরীক্ষাগুলোর খাতাগুলো বোর্ডে এখনো পর্যন্ত কিন্তু পৌঁছায় নাই, অর্থাৎ থানাতে কিন্তু ট্রেজারিতে সেই খাতাগুলো ছিল, আগুনে পড়ে কিন্তু সেই খাতাগুলো ছাই হয়েছে। তো মিসিং হওয়ার কারণে মূলত দেখা গিয়েছে পুনরায় ওই বিষয়গুলো পরীক্ষা সহ স্থগিত পরীক্ষাগুলো কিন্তু নেওয়ার একটি তারা কিন্তু পরিকল্পনা করছে। তো এটা মূলত একটি তারা মতামত করছে, জাস্ট এইভাবে আসলে পরীক্ষাগুলো হলে তোমাদের জন্য ভালো হবে কিনা এটা জাস্ট তারা একটা মতামত কিন্তু তারা শিক্ষা বোর্ডে পেশ করেছে। এছাড়া এখানে আরেকটি কিন্তু তাদেরকে মতামত রাখা হয়েছে, তোমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ তার আগের পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি বা সমমানের সেই ওই বিষয়ে কেমন নম্বর পেয়েছিল তা কাটছাট করে দেয়। অর্থাৎ এইখানে যে বিষয়টা তারা এখানে বোঝাতে যাচ্ছে তার আগের পাবলিক পরীক্ষা বলতে এসএসসি যে তোমাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে তোমরা কেমন নম্বর পেয়েছিলে, অর্থাৎ সেই নম্বরগুলো তোমাদের যেই খাতাগুলো মিসিং হয়েছে বা আগুনে পড়ে গেছে সেই খাতাগুলোতে এসএসসিতে তোমাদের কেমন নম্বর ছিল ওইটাতে জাস্ট এনে এখানে ইনভলভ করে কাটচাট করে কিন্তু এখানে তোমাদের রেজাল্ট একটি করার কিন্তু তারা প্ল্যান করছে। এই বিষয়টা মূলত এইখানে বোঝানো হয়েছে। এইখানে দেখা গিয়েছে এইভাবে যদি করে তাহলে দেখা গিয়েছে তোমরা যেই এসএসসি পরীক্ষা যেই তোমরা আগে যে পরীক্ষাগুলো দিয়েছো কয়েকটি সেই কয়েকটি বোর্ডে কিন্তু অলরেডি সেইগুলো তোমাদের নাম্বার সহ সেই খাতাগুলো রয়েছে, সেইগুলো সহ এসএসসি থেকে তোমাদের নাম্বারগুলো যে পরীক্ষাগুলো মিসিং রয়েছে সেই পরীক্ষাগুলো নাম্বার অ্যাডজাস্ট করবে বা কাটচাট করবে। এছাড়া বাকি যে পরীক্ষাগুলো রয়েছে স্থগিতকৃত সেই পরীক্ষাগুলো আবার নিয়ে মূলত তোমাদের রেজাল্টটা প্রস্তুত করবে এইভাবে যদি করে। তো আমার মনে হয় যে এইভাবে যদি তার রেজাল্টটা করে তাহলে দেখে গেছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এইভাবে আসলে অনেক একটু লেট হবে, সময় যাবে। এছাড়া তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তী সময়ের রেজাল্টের পরে তোমাদের যে ভার্সিটি যে প্রিপারেশন রয়েছে অ্যাডমিশন টেস্ট এই সকল ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের তোমরা ব্যাঘাত হবে। তো আমার মনে হচ্ছে না যে আসলে তারা এইভাবে রেজাল্টটা প্রস্তুত করবে। তারপরও কিন্তু তারা এখানে দুইটি সিদ্ধান্ত নিয়েছে। তো এই দুইটি সিদ্ধান্ত মূলত দেখে গিয়েছে এখানে তারা পুনরায় বিষয়গুলোর পরীক্ষা নেবে, নয়তো তোমাদের যেই এসএসসি পরীক্ষার যে কাটচাট যে নাম্বারগুলো এইভাবে পরীক্ষা করবে। তো এই পুরো বিষয়টি যদি আমরা একদম সামনের দিকে নিয়ে যাই তাহলে দেখা গিয়েছে তারা যদি লং প্রসেসে না যায় তাহলে দেখা গিয়েছে তোমাদের যে এসএসসি পরীক্ষার ফলাফলটা ওটু পাশের দিকে কিন্তু দাবিত হচ্ছে এই বিষয়টা। কারণ সব কিছুই কিন্তু এখানে চিন্তা ভাবনা করে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা দেওয়ার একটি চিন্তা ভাবনা কিন্তু তারা করছে। তো তোমরা এই মুহূর্তে এসে তোমরা আসলে পুনরায় পরীক্ষা দিতে চাচ্ছ নাকি আসলে তোমরা ওটু পাস চাচ্ছ বা ওটু পাসের মাধ্যমে মূল্যায়ন নাকি পরীক্ষার মাধ্যমে আসলে তোমরা মূল্যায়ন চাচ্ছ, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সেই মূল্যবান মতামতটুকু।